রামায়ণ কথা এরই একটি অংশ বিশেষ আমরা পাঠ করব। রামায়ণ কথা বা রামচন্দ্রের বিষয়ে অনেক বই রয়েছে। আমরা নির্দিষ্ট কোনো বই না অনুসরণ করে খুব সাধারণভাবে কতগুলো জিনিস আজকে আমরা আলোচনা করব। সবার আগে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রামায়ণ সম্বন্ধে যে কথা বলা হয়েছে বা রামচন্দ্র সম্বন্ধে যে কথা উল্লেখ রয়েছে সেইটি আগে আমরা স্মরণ করি। তারপর শ্রী রামচন্দ্র সম্বন্ধে কিছু আলোচনা আমরা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রামায়ণ প্রসঙ্গে উল্লেখ রয়েছে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন, আমি সীতা মূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। যোনি, হাত পা, বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নেই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসী ঠাকুর রামলালাকে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম। রামলালা হলো রামচন্দ্রের ছোটবেলার। যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। ঈশ্বর নরলীলা করেন, মানুষে অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ রামচন্দ্র সম্বন্ধে যে মন্তব্য করেছেন, রামকৃষ্ণ কথামৃতে আমরা যা উল্লেখ পাই সেটি আমরা স্মরণ করছি। তিনি বলছেন, যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আবার সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন অন্তরে বাইরে। ওহি রাম दशरथ की बेटा, वही राम जगत पसेरा। वही राम घट घट में लेटा, वही राम सबसे न्यारा। দেখো না, যেখানে অবতার সেখানেই সরল। নন্দঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নেই। ভরত রামের জন্য কৈকেয়ীর কথা শোনে নাই। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শোনে নাই। প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শোনে নাই। বলি ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্যের কথা শোনে নাই। বলি বলি রাজা বলি বিভীষণ রামকে পাওয়ার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা ব্রাহ্মণের কথা, রাবণের কথা শোনে নাই। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পায় না। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল ধরছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। রামায়ণ কথার আমরা একেবারে প্রথমের দিকের কিছু কথা এখন পড়ব। প্রাচীন ভারতবর্ষে যে বংশে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেই বংশের নাম ছিল সূর্য বংশ, এবং পরবর্তী সময়ে ইক্ষ্বাকু বংশ, এক সমৃদ্ধ এবং অভিজাত বংশ। এই প্রসিদ্ধ বংশের রাজা ছিলেন দশরথ।
এরও এই বংশের অর্থাৎ ইক্ষ্বাকু বংশের উৎপত্তিও হয়েছে সেই সূর্য বংশ থেকে। আর সূর্যবংশীয় রাজাদের অধীনে ছিল কোশল রাজ্য, এবং এই রাজ্যের অধীনে অনেক ছোট ছোট সামন্ত রাজ্যও ছিল। দশরথের বর্ণনা যে রামায়ণে আমরা যেভাবে পাই, দ্রাবিড়, সিন্ধু, সৌরাষ্ট্র, দক্ষিণাপথ, অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্য, কাশী প্রভৃতি দেশ দশরথের অধীনে ছিল। অযোধ্যা এই কোশল রাজ্যের রাজধানী ছিল। উত্তর ভারতে এই রাজ্য সরজু নদীর তীরে। এই রাজ্যের বিন্যাস এমনই যে শত্রুর আক্রমণের সম্ভাবনাই ছিল না। অযোধ্যা একে যুদ্ধ করে জয় করা শত্রুর পক্ষে অসম্ভব, অযোদ্ধা মানে একে যুদ্ধ করে জয় করা সম্ভব নয়, সেই জন্যে এর নাম হয়েছে অযোধ্যা। রামায়ণে দশরথের অনেক কথা রয়েছে এবং অনেক প্রশংসাসূচক বাক্যও আমরা রামায়ণে পাই। তিনি ছিলেন রাজর্ষিও বলা হয়েছে। তার শত্রু ছিল না, তিনি ছিলেন অগ্নিহোত্রী। তার নিজের অগ্নিহোত্র গৃহ ছিল। আগেকার দিনে এরকমই ছিল যে অগ্নিহোত্র করতে হতো, একটা অগ্নি সবসময় প্রজ্বলিত থাকতো, সেখানে এসে প্রথমে আহুতি প্রদান করতে হতো, তারপরে অন্যান্য কাজে যাবে। তার জন্যে একটি পৃথক গৃহ থাকতো। যেহেতু রাজারা, অন্যরা গৃহস্থ যারা, তারাও অনেকে অগ্নিহোত্র থাকেন, সামনে একটি অগ্নিকুণ্ড থাকে। রাজা তাই অগ্নিহোত্র গৃহ ছিল, একটা আলাদা ঘরই ছিল, সেখানে এটা করা হতো। দানে, বিদ্যায়, বিনয় এবং বীরত্বে তিনি অনন্য সাধারণ ছিলেন এবং বিপুল ঐশ্বর্য ছিল এই রাজা দশরথের। মহর্ষি বশিষ্ঠ ছিলেন তার গুরু এবং পুরোহিত। তিনি ছিলেন রাজার বন্ধু এবং স্নেহশীল পিতা। এদের খুবই ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল এবং আমরা সকলেই কম বেশি এই কাহিনীগুলো জানি যে দশরথের পুত্র সন্তান না থাকায় তিনি কি করবেন, কি করা উচিত, এই জন্য খুব চিন্তিত ছিলেন, কি করা যায়। তখন তিনি সন্ধান পেলেন সেই ঋষ্যশৃঙ্গ ঋষি, তিনি পুত্রেষ্টি যজ্ঞ করান। সকলেই সব কাজের অধিকারী নয়, এবং এই সন্ধান পেয়ে তিনি তার কাছে উপস্থিত হয়েছিলেন। দুর্বৃত্ত রাবণের অত্যাচারে দক্ষিণ ভারতের তপস্বী পরম দুঃখে দিন যাপন করতে থাকেন। দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু নিজেকে 4 ভাগে ভাগ করে মহারাজ দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করতে রাজি হন। কিভাবে কাহিনী শুরু হচ্ছে, রাজা দশরথ তার পুত্রহীন তিনি, এবং সেই জন্যে পুত্রেষ্টি যজ্ঞ করা হচ্ছে। আর পুত্রেষ্টি যজ্ঞে ভগবান বিষ্ণু 4 অংশে বিভক্ত হয়ে তিনি আসবেন বলে সম্মত হয়েছেন। যজ্ঞের ফলে যথাকালে 4টি পুত্র লাভ হয় রাজা দশরথের, এবং এই পুত্রগণ সকলেই অল্প বয়সে শাস্ত্রজ্ঞান, যুদ্ধবিদ্যা এতে খুবই পারদর্শী হয়ে ওঠেন। এবং তাদের বিবাহের জন্যে যখন পরামর্শ হয়, তখন বিশ্বামিত্র মুনি আসেন অযোধ্যায়। উদ্দেশ্য রামচন্দ্রের দ্বারা মারিচ এবং সুবাহু 2 রাক্ষসকে হত্যা করে যজ্ঞ সমাপ্ত করতে হবে। তখনকার দিনে এগুলো খুবই ছিল, এবং এর ধারা বোঝা যায় যখন কোনো যাগযজ্ঞে এইরকম মন্ত্র রয়েছে, যাতে করে এগুলোকে শান্তি সস্তায়ন করে তারপরে মূল যজ্ঞ শুরু করা। মুনির কথায় দশরথ
অচৈতন্য হলেন, কারণ রামকে তিনি অল্প বয়সে যুদ্ধের জন্য পাঠাতে চাননি। মারীচ এবং সুবাহু এ দুজনকে হত্যা করতে হবে এবং তবেই এই কাজটি সুসম্পন্ন হবে, এবং তার জন্যে রামচন্দ্রের সহায়তা লাগবে। তখন রাম বালক, ক্রোধে উদ্দীপ্ত মুনির শাপ থেকে অব্যাহতি পেলেন দশরথ বশিষ্ঠের পরামর্শে। তিনি বলেন, বিশ্বামিত্রের নিজেরই তপশক্তি এবং বলবীর্য রয়েছে, তিনি আপনার পুত্রদের কল্যাণ কামনায় রামকে নিতে এসেছেন। রামের সহচর লক্ষ্মণ ও বিশ্বামিত্রের সঙ্গে গেলেন। বিশ্বামিত্র রাম লক্ষ্মণের শিক্ষাদাতা। শত্রু বধ করে ইনি জনকের যজ্ঞে উপস্থিত হলেন। রাম হরধনু ভঙ্গ করলেন। জনকের আমন্ত্রণে দশরথ গেলেন মিথিলায়। 4 দিনের পথ। রাজর্ষি জনক সীতার বিবাহের প্রস্তাব করলে দশরথ বলেন, আপনি ধর্মজ্ঞ, কন্যাদান করবেন, সেই জন্যে আপনি দাতা, আমি গ্রহীতা মাত্র। দাতার ইচ্ছা অনুসারেই গ্রহীতা দান গ্রহণ করেন। বিক্রমশালী রাজা দশরথের এ ধরনের বিনয় এবং সৌজন্যের জন্য সকলেই তাকে শ্রদ্ধা করেন। এখানে দশরথ চরিত্র চিত্রায়িত করা হয়েছে, কেমন তিনি ছিলেন। জনকের 2 কন্যা রাজা জনক, 1 সীতা এবং 2 উর্মিলা। আর তার অনুজ কুশধ্বজের 2 কন্যা মান্ডবী এবং শ্রুতকীর্তি। এই 2 বংশ মিথিলা ও অযোধ্যা কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে প্রায় 5000 বছর ধরে অপ্রতিহতভাবে রাষ্ট্র গৌরব এবং রাজনৈতিক প্রভাবের জন্য আর্যাবর্তে সুপরিচিত ছিলেন। ফলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে রামচন্দ্র মহাভারতেরও অনেক অনেক পূর্বে। শুভারম্ভ আরম্ভ হলো। বশিষ্ঠ যজ্ঞে অগ্নিসংযোগ করলেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে কর্কট রাশি ও কন্যা লগ্নে বিবাহযজ্ঞ শুরু হলো। সমাজের বিচার হয় ধর্মের ভিত্তিতে, আর বিবাহ সমাজের প্রধান অঙ্গ। রামায়ণে সীতার বিবাহ অনুষ্ঠান ও তার বর্ণনা সে যুগের সমাজ জীবনকে গৌরবান্বিত করেছে। অগ্নি সাক্ষী করে বিবাহ, পাণিগ্রহণ, শঙ্খধ্বনি, বধূবরণ, গৃহদেবতাকে প্রণাম করা, যৌতুক দান ইত্যাদি, যা আমাদের বর্তমান সমাজে বিবাহের অঙ্গ, তা রামায়ণের যুগেও ছিল। ভাবুন একবার, কত কত কালের পুরনো একটা জিনিস চলে আসছে। লক্ষণের সঙ্গে উর্মিলার, মান্ডবীর সঙ্গে ভরতের এবং শত্রুঘ্নের সঙ্গে শ্রুতকীর্তির বিবাহ হলো। রাজপুত্রদের বয়স তখন 13 বছর। বিবাহের পরই বিশ্বামিত্র নিঃশব্দে চলে গেলেন তপস্যায়। একদিক দিয়ে বিশ্বামিত্র রাম লক্ষ্মণের শিক্ষাগুরু, তার অবদান অসামান্য। দশরথ যাত্রা করছেন অযোধ্যার অভিমুখে। পথে এক ঘোর বিপত্তি। ভীম দর্শন, ক্ষত্রিয় কুল শাসন, কালাগ্নির মতো দাঁড়িয়ে আছেন পরশুরাম। দশরথের কাতর মিনতি শুনলেন না। পরশুরাম বললেন রামকে, আমার বৈষ্ণব ধনুতে স্বরযোজন করে তোমার বীরত্ব প্রকাশ করো, আর যদি সফল হও তবে তোমার সঙ্গে যুদ্ধ করব। রামের বীরত্বের নিদর্শন পেয়ে পরশুরাম মহেন্দ্র পর্বতে চলে যান। দশরথ নির্বিঘ্নে আসেন অযোধ্যায়। অযোধ্যা সুসজ্জিতা নগরী। এই বিবাহ উপলক্ষে তার সৌন্দর্য আরো বেড়েছে। মহা আড়ম্বরে সব কাজ হয়েছে।
সুদীর্ঘ 12 বছর কেটেছে শান্তিতে বিবাহের পরে। এই সময়কার সংবাদ বাল্মীকি বিশেষ কিছু দেননি। বাল্মীকি রামায়ণে ভরত ও শত্রুঘ্ন গেছেন মাতুলালয়ে, পাঞ্জাবে বর্তমান। দশরথ বৃদ্ধ হয়েছেন, তিনি দুঃস্বপ্নও দেখেছেন, তার মৃত্যু আসন্ন। গ্রহ নক্ষত্রের সমাবেশ তার একান্ত প্রতিকূলে। তাছাড়া তার মনে আশঙ্কাও ছিল। সেই জন্য ইচ্ছে ছিল ভরতের অনুপস্থিতিতে রামের অভিষেকটা হয়ে যাক, তিনি এটা চাইতেন। এবং এখানেই রামায়ণের এক রহস্য তৈরি হচ্ছে, এখান থেকে এই মূল কাহিনী শুরু হচ্ছে। অনেকে এই রহস্যের নানা রকম ব্যাখ্যাটাকেও দিয়েছেন। সংক্ষেপে সেই কথাই এখানে আমরা এখন দেখব। বিভিন্ন প্রান্তের যে প্রভাবশালী রাজন্যবর্গ, তাদের সবাইকে আমন্ত্রণ করেছেন, যেহেতু রামের রাজ্য অভিষেক হবে। কেবলমাত্র আমন্ত্রণ পাননি কইকেয়ী পিতা অশ্বপতি ও রাজা জনক। এখানেই মনে হচ্ছে যে দশরথের মনে একটা ভয়ের আশঙ্কা ছিল। রামকে যুবরাজ রূপে অভিষিক্ত করার জন্য একটা জরুরি সভাও তিনি ডেকেছিলেন। সকলের অনুমতি এবং শুভেচ্ছা নিয়ে তিনি এই রাজ্য অভিষেক করতে চান। কারণ ভারতীয় সভ্যতায় রাজধর্ম পালন ক্ষত্রিয়ের একটা কর্তব্য। রাজা বা রানী কেবল শাসক নন, তারা ধর্মের মূর্ত প্রতীক। ফলে ধর্ম রক্ষা করা এবং দেশকে শাসন করা এটা তাদের একটা কাজ, প্রধান কাজ করতে হবে। বৈদিক যুগ থেকে রামায়ণ মহাভারতের যুগ পর্যন্ত রাজা ও প্রজার সহযোগিতায় রাজ্যের সমৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি এটি সাধারণত দেখা যায়। ধর্মের অনুশাসনে রাষ্ট্র পরিচালনা করা ছিল রাজার কর্তব্য। রাজা প্রভু কিন্তু প্রজাগণের স্নেহময় পিতা ও নিষ্ঠাবান সেবক। তো সকলেই দশরথ যা প্রস্তাব করলেন সকলেই এক বাক্যে মেনে নিলেন। দশরথ জিজ্ঞাসা করলেন যে কেন তারা রামকে চান। তারা তখন বললেন যে রাম সত্যনিষ্ঠ, ধার্মিক, জিতেন্দ্রীয়। অযোধ্যার সকলেই সকাল এবং সন্ধ্যায় তার মঙ্গল কামনায় দেবগণকে প্রণাম করে থাকে। ফলে রামচন্দ্রের অভিষেক যে তার পিতা কেবল চেয়েছেন তা নয়, রাজ্যবাসী সকলেও চান রামচন্দ্র রাজা হন। আগামীকাল পুষ্যা নক্ষত্র, কালকে কথা বলছি না, যে সময় হচ্ছে, রামের অভিষেক হবে। সবাই খুব ব্যস্ত। রাজ পরিবারে রামের কিছু শত্রু ছিল রাজ পরিবারে। দশরথ এবং কৌশল্যার সংক্ষিপ্ত বাক্যে সেটা বোঝা যায়। এর পরে যে কাহিনী মোটামুটি সকলেই জানে। অনেকের ধারণা যে কইকেয়ীকে বিবাহের সময় দশরথ তার পিতাকে কথা দিয়েছিলেন যে অযোধ্যার রাজ্য কইকেয়ীর পুত্রই পাবে। রামায়ণে কিন্তু এইরকম বিশেষ কোনো কথা পাওয়া যাচ্ছে না। এটা আমরা যে জায়গা থেকে পড়ছি এটা অত্যন্ত এটা রিসার্চ করা পেপার। আর কইকেয়ী বা মন্থরা এ কথা কোনোদিন বলেননি, কিন্তু কোথাও কোথাও এগুলো রয়েছে। এইগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সিও রয়েছে। যাই হোক, বশিষ্ঠ, সুমন্ত্র বা কৌশল্যও তা জানতেন না। মৃত্যুর পূর্বে কৌশল্যার মহলে দশরথ তার জীবনের অনেক ভুলের জন্য আক্ষেপ করেছেন। সেখানেও কিন্তু এই প্রসঙ্গটা নেই। চিত্রকূটে রামের কাছে, ভরতের কাছে রামের একটি উক্তি রয়েছে যে রামেন্দ্র চন্দ্র তর্কতীর্থ প্রণীত রামায়ণ রহস্যম বলে একটি গ্রন্থ, সেখান থেকে রেফারেন্স দেওয়া হয়েছে এই বিষয়গুলো। যাই হোক,
দশরথের আসক্তি ছিল কৈকেয়ীর প্রতি অত্যধিক, এটা স্বীকার করা হচ্ছে। রাম, লক্ষ্মণ, ভরত, কৌশল্যা সে কথা সকলেই বলেছেন। বৃদ্ধের তরুণী ভার্যা কৈকেয়ী, মন্থরার প্ররোচনায় কৈকেয়ী রাজাকে শপথ করিয়ে দুটি বর চেয়েছিলেন এবং দশরথ তৎক্ষণাৎ সেই বর দিয়ে দেন। এটি দশরথ চরিত্রে একটি দুর্বলতার দিক। প্রথমেই শপথ করা, পরে অনুতাপ করা, দেখবেন না জেনেই তিনি কিন্তু স্বীকার করে নিয়েছিলেন। এইটাকেই দশরথ চরিত্রের একটি দুর্বলতার দিক বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বামিত্রের অযোধ্যায় আগমনের সময় পূর্বেই তাকে কথা দিয়েছিলেন যে তার প্রার্থিত বস্তু দেবেন বলে। পরে তাকে জানালেন রামকে তিনি তার সঙ্গে দেবেন না। বিশ্বামিত্র বলেছিলেন আপনি রামের প্রতি এতটা আসক্ত হবেন না। রামের নামে 3 বার শপথ নিয়েছিলেন দশরথ। কৈকেয়ীকে প্রার্থিত বর দিতে গিয়ে এই মহা ভুল তিনি করেছিলেন। রাজা শুধু রামের জন্য কৌশল্যা, সুমিত্রা, এমনকি রাজ্য হারাতেও রাজি। রাম তার প্রাণ। কৈকেয়ী সুযোগ পেয়ে বললেন আমি চাই ভরতের অভিষেক আর রামের 14 বছরের জন্য বনবাস। তখন দশরথ বললেন কৈকেয়ী তুমি নৃশংস, রঘুবংশের কলঙ্কিনী, পাপিয়সী, তোমার দুটি পায়ে পড়ে আমি ভিক্ষা চাইছি। এই শব্দ এখানে একেবারে উল্লেখ করা হয়েছে। ভারতের বিক্রমশালী রাজা দশরথ বারবার কৈকেয়ীর পায়ে মাথা রেখে কাতর মিনতি করেছেন। যে কৈকেয়ীকে তিনি সতী মনে করেছিলেন সেই কৈকেয়ীকে আজ অসতী বলে ধিক্কার দিচ্ছেন। বলেছেন মূর্খের মতো ফুলের মালা বলে ফাঁসির দড়ি গলায় পড়েছি। বললেন তুমি আমার স্ত্রী নও, তুমি সর্বনাশী বিষধরী কালনাগিনী। আরো বলি ভরত যদি রাজ্য গ্রহণ করে তাহলে তার দেওয়া পিণ্ড জল আমি চাই না। রাজা একথা বলেছিলেন। পাপিয়সী একদিন অগ্নিসাক্ষী করে তোমার পানি গ্রহণ করেছিলাম, কিন্তু আজ তোমাকে ও ভরতকে আমি ত্যাগ করলাম। এরপর রাত্রি হলো। মৃতপ্রায় রাজা দশরথ আবেগের সঙ্গে আকাশের দিকে তাকিয়ে বললেন হে রজনী, অন্ধকারে জগৎকে ঢেকে রাখো যেন ভোর না হয়। করজোড়ে তোমাকে নমস্কার করছি, আমাকে তুমি দয়া করো। স্পষ্টতই আমরা বুঝতে পারছি রাজা দশরথের ব্যাকুলতাটা কোথায়, কষ্টটা কোথায়, এবং এভাবেই তিনি প্রাণ বিসর্জন করেছিলেন। এই যে মহা ভুল না জেনে তিনি স্বীকার করে নিয়েছিলেন, এবং মহাভারত রামায়ণ কথা শুরু হচ্ছে কিন্তু এখান থেকেই। কৈকেয়ী অত্যন্ত নিষ্ঠুর। তিনি রাজাকে বাক্যবাণে বারবার বিদ্ধ করেছেন। সুমন্ত্র এসেছেন, অভিষেকের আয়োজন হচ্ছে তখন, এবং এই কথা রাজাকে জানাতে তিনি এসেছেন যে এখন অভিষেকের সমস্ত রকম প্রস্তুতি পর্ব শেষ। রাজাকে কৈকেয়ীর মহলে দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়েছেন, কারণ রাজা তখন যেন মৃতপ্রায়। কৈকেয়ী নির্লজ্জের মতো মিথ্যা বলছেন সুমন্ত্রকে। বলছেন রাজা রামের অভিষেকের আনন্দে রাত্রি জাগরণের ফলে ক্লান্ত হয়েছেন, রামকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসুন। দেখুন কি অবস্থা। এবারে রাম এসেছেন, সঙ্গে লক্ষ্মণকে নিয়ে এসছেন।
এরকম পিতার অবস্থা দেখে রাম অত্যন্ত বিচলিত হয়েছেন। দশরথ কথা বলতে পারছেন না। কইকেয়ীকে জিজ্ঞাসা করায় তিনি সব কথা রামকে নির্লজ্জের মতো দ্বিধাহীন কণ্ঠে জানালেন। আরো বললেন, রাম দণ্ডকারণ্যে যাত্রা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত মহারাজ স্নানাহার করবেন না। মানে আগে বনবাসের জন্য বেরিয়ে যাবেন, তারপর রাজা স্নানাহার করবেন। ভাবুন কি অবস্থা। এই কথা শুনে দশরথ মূর্ছিত হলেন। আমরা অবাক হয়ে যাচ্ছি না? প্রণাম করে রাম বিদায় নিলেন। এখানেই রামচরিত্রে যখন আমরা দেখব মহত্ব, কি মহৎ চরিত্র, যে তিনি অভিষেকের জন্য, তার অভিষেক প্রস্তুত, রাজ্য অভিষেক, কিন্তু ওই সময় তিনি হাসি মুখে বেরিয়ে যাচ্ছেন বনবাসে। কোনো বিন্দু মাত্র তার কোনো মনের ওপর কোনো রকম চাপ নেই, চলে যাচ্ছে। এটি লক্ষ্য করা। এই দুঃসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। রাম দৃঢ় প্রতিজ্ঞ, সেই দিনেই যাবেন বনবাসে, সেই দিনেই তিনি যাবেন। লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রাম এসেছেন বিদায় নিতে। দশরথ রামকে আলিঙ্গন করতে গিয়ে সংজ্ঞা হারালেন। রাম, লক্ষ্মণ ও সীতা তাকে তুললেন। জ্ঞান লাভ করে তিনি রামকে বললেন, বৎস রাম, আমি মোহগ্রস্ত হয়ে কইকেয়ীকে বর দিয়েছি, তুমি আমাকে নিগৃহীত করে আজই রাজা হও। দেখুন, এটা রাজ পলিসি, রাজার উচিত শিক্ষায় তিনি দিচ্ছেন যে আমি এটা বলে দিয়েছি, কিন্তু তুমি রাজ্য জয় করে ফেলো, তুমি আমাকে হারিয়ে দিলেই তো তুমি রাজা হবে, সেটা তুমি সেই পলিসিটা নাও। কিন্তু তেমন তিনি করবেন না। রাম বনগমনের অনুমতি চাইলেন। আবার দশরথ বললেন, তুমি ধার্মিক, সত্যনিষ্ঠ, তোমার বনবাস আমি চাইনি। কইকেয়ী গুপ্ত শত্রু, এই ভস্মা আচ্ছাদিত কুলাঙ্গার আমাকে বঞ্চনা করেছে। এই কুলনাশিনীর বঞ্চনা থেকে তুমি আমাকে মুক্ত করতে চাও, আমি তোমাকে নিষেধ করব না। কেবল একটি অনুরোধ, একটি রাত তুমি আমাদের কাছে থাকো। কি ব্যাকুল ভাবে তিনি, কারণ পুত্রকে তিনি অত্যন্ত ভালোবাসেন, রামচন্দ্রকে। রাম, দেখুন রামচরিত্রের মাহাত্ম্য, রাম অবিচল। সকলে শেষবারের মতো কইকেয়ীকে অনুরোধ জানালেন, কিন্তু তিনিও নির্বাক। শেষে সুমন্ত্র বলছেন, তবুও না। নগরপাল সিদ্ধার্থ অনেক যুক্তি দিয়ে কইকেয়ীর কাছে নিবেদন জানিয়েছেন, সবই বৃথা। এবার দশরথ তার সৈন্য, অর্থ সবই রামের সঙ্গে দেবার জন্য সুমন্ত্রকে আদেশ করছেন যে রামচন্দ্রের সঙ্গে সবকিছু দাও। এতে কইকেয়ী ভীত হয়ে তীব্র ভাষায় ওই অবস্থায় প্রতিবাদ জানাচ্ছে, এবং দশরথ উত্তেজিত হয়ে কইকেয়ীকে ধিক্কার দিয়ে বলছেন, তাহলে আমিও রামের সঙ্গে বনে যাব। রাম ও লক্ষ্মণকে চির বলকল দিলেন কইকেয়ী, সীতাকেও তাই দিলেন। হঠাৎ সেখানে বজ্র গম্ভীর স্বরে বশিষ্ঠ বললেন, না, সীতা চির বস্ত্র পরিধান করবেন না। সীতা কেন বনে যাবেন? পত্নী স্বামীর আত্মস্বরূপ, রামের অনুপস্থিতিতে তিনিই সিংহাসনে বসবেন। আর যদি তিনি স্বামীর সঙ্গে বনে যান, তাহলে অযোধ্যার সকলেই বনে যাব। বশিষ্ঠ এত বড় কথা বললেন। সকলেই বশিষ্ঠের সঙ্গে এই প্রতিবাদ জানালেন, কিন্তু কইকেয়ী নীরব। মৃতপ্রায় দশরথ শেষবারের মতো উত্তেজিত ভাবে বললেন, পাপিয়সী, চির ধারণ করে সীতা বনে যাবে, এমন নিষ্ঠুর প্রতিজ্ঞা আমি তো করিনি। তুমি নরকে যাবে যদি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করো। সীতাকে সর্ব আবরণে ভূষিত করো,
হায়, আমার প্রতিজ্ঞা আজ আমায় দগ্ধ করে দিল। এরা গেলেন বনবাসে। দশরথ আবার চৈতন্য হারালেন শোকে। সমস্ত লোক হতচেতন, চারিদিকে জমাট বাঁধা বিষাদ, আনন্দের শত শত কোলাহলের মধ্যে হঠাৎ যেন সব নীরব হয়ে গেল। দশরথ রামের রথের দিকে চেয়েছিলেন, হঠাৎ আবার মাটিতে পড়লেন। কৌশল্যার ডান হাত ধরেছেন, কইকেয়ী বাম পাশে দাঁড়িয়ে রয়েছেন। দশরথ সংজ্ঞা ফিরে পেয়েছেন। কইকেয়ীকে দেখেই তিনি বলছেন, পাপিয়সী, তুমি আমাকে স্পর্শ করো না, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমার স্ত্রী নও, তুমি ধর্মত্যাগিনী, তোমাকে আমি এই মুহূর্তে পরিত্যাগ করলাম। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার মৃত্যুর পর রাজা ভরত যেন আমায় পিণ্ডদান না করে। কৌশল্যার গৃহে দশরথ, দুজনেই বিলাপ করছেন, আর সুমিত্রা সান্ত্বনা দিচ্ছেন কৌশল্যাকে। এইভাবে দিন কাটছে। আজ রামের বিদায়ের ৬ষ্ঠ দিন। অপরাহ্নে সুমন্ত্র এলেন শূন্য রথে বিষাদপুরীতে। সুমন্ত্র সব শুনেছেন। দশরথ আবার মূর্ছিত, সুমিত্রা ও কৌশল্যা তুলেছেন তাকে। এমন সময় শোকে দুঃখে জর্জরিত কৌশল্যা দু একটি কর্কশ বাক্য বলেছেন দশরথকে। দশরথ অত্যন্ত ব্যথিত চিত্তে সুমন্ত্রকে বলেছেন, কইকেয়ী নীচ বংশের মেয়ে, তার চিত্ত পাপে ভরা। তাকে বর দেবার সময় আমি অমাত্যগণের সঙ্গে পরামর্শ করিনি। মোহগ্রস্ত হয়ে সহসা কইকেয়ীর কথায় এই কাজ করে ফেলেছি। তুমি আমাকে রামের কাছে নিয়ে চলো, আমি বেশি দিন বাঁচব না। আবার কৌশল্যার শেষ শ্লেষ মিশ্রিত কটু বাক্যে দশরথ জোর হাতে কৌশল্যার নিকট ক্ষমা চেয়েছেন। কৌশল্যও রাজার কাছে ক্ষমা চেয়েছেন অনুতপ্ত হয়ে। রামের নির্বাসনের দিন থেকে আজ ৬ষ্ঠ দিনের রাত্রি। দশরথ নিজের অপরাধের কথা বলেছেন কৌশল্যাকে। কুমার জীবনে আমি ছিলাম ধনুর্বিদ্যায় বিশেষ পারদর্শী। শব্দভেদী বাণে আমার সুখ্যাতি ছিল। একদিন রাত্রিতে মৃগয়া করার সময় সরযূর তীরে হাতির ডাকের মতো শব্দ শুনে আমি তীর ছুঁড়েছিলাম। সঙ্গে সঙ্গে শুনলাম মানুষের আর্তনাদ, এবং ছুটে গিয়ে দেখি এক তাপসের বুকে বাণ বিঁধেছে। যন্ত্রণার অবসান ঘটাতে বাণটিকে তুলে ফেলি এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। তাপসের কলসিতে জল ভরে গেলাম তাদের জীর্ণ কুটিরে। পিতা মাতা দুজনেই অন্ধ, এবং তাদের একমাত্র পুত্র আজ নিহত। আমার পায়ের শব্দে অন্ধ মুনি অধীর কণ্ঠে বললেন, পুত্র, কথা বলছো না কেন? এত বিলম্ব কেন? তোমার মা অত্যন্ত পিপাসার্ত, তাকে জল দাও। আমি অত্যন্ত সন্তপ্ত, ব্যথিত এবং লজ্জিত, রাজা দশরথ বলছেন। আমি সব কথা তাদের জানালাম। তারা কাঁদতে কাঁদতে আমার সাহায্যে এলেন মৃত পুত্রের কাছে, ধরে ধরে নিয়ে এসেছে। বৃদ্ধ তাপস আমাকে বললেন, হে রাজা, তোমার অজ্ঞানতা বশত এই দুষ্কর্ম ঘটেছে বলে তোমাকে ভস্ম করছি না। আমার অভিশাপে তোমারও মৃত্যু হবে এই রকম পুত্র শোকে। তারা পুত্রের চিতায় চড়ে দেহত্যাগ করলেন।
সেই অন্ধমুনির অভিশাপ আজ ফলছে। রাজা দশরথ মনে মনে স্মরণ করছেন অতীত দিনের কথা। রামের জন্য অত্যধিক শোকে বিলাপরত দশরথ সেই রাত্রি শেষ ভাগে প্রাণ ত্যাগ করলেন। তখন কৌশল্যা এবং সুমিত্রা আদি অপর নারীগণ সকলেই নিদ্রিতা ছিলেন। প্রাতঃকালে সকলেই জানলেন এই দুঃসংবাদ। অযোধ্যার ভাগ্যে এই দ্বিতীয় শোক। সকলেই বিমর্ষ। তার মৃতদেহকে তৈলপূর্ণ কড়াতে রাখা হলো বশিষ্ঠের আদেশে। পিতার মৃত্যু সংবাদ শুনে ভরত এবং শত্রুঘ্ন এলেন অযোধ্যায়। দশরথের মৃত্যুর দ্বাদশ দিবসে তার দেহে অগ্নিসংযোগ করা হয় মহাসমারোহে। তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন। লঙ্কায় সীতার অগ্নি পরীক্ষার পর দশরথ রাম, লক্ষ্মণ ও সীতাকে আশীর্বাদ করেন। তখন তিনি রামকে ঈশ্বরের অবতার বলে জানতে পারেন। ভারতবর্ষের ইতিহাসে দশরথের নাম চিরস্মরণীয় এবং স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ছিলেন একজন কৃতী রাজা। ক্ষত্রিয়ের মর্যাদাকে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন নিজের জীবনে। তার পুণ্যময় জীবনে মিলেছিল ভগবানের অসীম কৃপা এবং ভগবান স্বয়ং তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই সৌভাগ্যের অধিকারী তিনি হয়েছিলেন তার চরিত্র বলে। তার পবিত্র চরিত্র, তার ধর্মানুরাগ, প্রজাপালন ইত্যাদি গুণের জন্য ভগবান তাকে পিতা রূপে গ্রহণ করেছিলেন। এই রকম পরপর অনেক কথা রয়েছে যে রামচরিত্রের, রামায়ণ কথা আজকে আমরা খুব সংক্ষেপে একটু পড়লাম পরিপ্রশ্নের এই অবসরে। যদি কখনো সময় হয় আমরা রামায়ণ কথাও আলোচনা করতে পারি, খুবই সুন্দর লাগবে। কারণ ভারতবর্ষের যে দুই মর্যাদা পুরুষ চিরকাল মর্যাদার সঙ্গে পূজিত হবেন তারা হলেন রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ। এই দেশে রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তো তাকে ভারতবর্ষের মানুষ অন্তরে তাকে একেবারে গেঁথে রেখেছেন। ভারতবর্ষের মানুষের মন থেকে এই চরিত্রকে মুছে ফেলা যাবে না। এত গভীরভাবে রামচরিত্র মানুষের মনে গভীরভাবে রয়েছে। শ্রীরাম উত্তর তাপনী উপনিষদ বলে একটি উপনিষদ রয়েছে। সেই উপনিষদ থেকে এই রামচরিত্রের যে স্তোত্র ভারী সুন্দর, তার পুরোটা পড়তে পারলে বড় ভালো হতো, কিন্তু একটু আপনাদের কেবল ধারণা দেওয়া হচ্ছে এটা কত সুন্দর। শ্রীরাম পূর্ব তাপনী উপনিষদ, সেখানে বলা হচ্ছে এইরকম: চিন্ময়স্মিন মহাবিষ্ণু জাতে দশরথে হরৌ রঘো কুলেখিলম রাতি রাজতে ইয়ো মহিস্থিতঃ। এর অর্থ হচ্ছে যে দশরথের ঔরসে রঘুবংশে এই চিন্ময় মহাবিষ্ণু হরি জন্মগ্রহণ করলে তার নাম রামচন্দ্র রাখা হয়, যিনি পৃথিবীতে বিদ্যমান থেকে নিখিল বস্তু দান করেন এবং শোভা দান করেন। স রাম ইতি লোকেষু বিদ্যৎ বিপ্রকটিতে কৃতঃ রাক্ষসায়েন মরণম ইয়ান্তি শূদ্রে কৌতো অথবা। এবং যার দ্বারা রাক্ষসগণ মরণপ্রাপ্ত হয় সেই হরি জ্ঞানীগণের দ্বারা জগতে রাম বলে প্রকটিত হয়েছেন, অথবা
নিজ উৎকর্ষ হেতু তিনি রাম নামে বিখ্যাত হয়েছেন। রাম রাম নাম ভুবি খ্যাতম অভিরামেন वा पुनः রাক্ষসান মত্তরূপেণ রাহুর মনসিজম यथा। আনন্দবর্ধন সেতু রাম নাম পৃথিবীতে খ্যাত হয়েছে। রাহু যেমন চন্দ্রকে প্রবাহীন করে, সেইরূপ মানুষ রূপে রাক্ষসদিগকে প্রবাহীন করেন রামচন্দ্র। এবং সুযোগ্য রাজারা যাতে নিজ চরিত্র শ্রবণ করে ধর্মপথ, নাম কীর্তন, জ্ঞানপথ, ধ্যান দ্বারা বৈরাগ্য, পূজা দ্বারা ঐশ্বর্য লাভ করতে পারেন, ঠিক সেই রকমভাবে তারা ফল বিধানও করেন এবং এই কারণেও পৃথিবীতে তার নাম রামচন্দ্র রাখা হয়েছে। প্রভাহীনাম তথা কৃত্বা রাজ্যার্হিনা মহিভৃতাম ধর্ম মার্গম চরিত্রেণ জ্ঞান মার্গম চ নামতঃ यथा ध्यानेन वैराग्यम ऐश्वर्यम शस्य पूजनात् तथा रत्यस्य रामाख्या भुवि स्यात् अथ तत्त्वतः रमन्ते योगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति रामपदे नाशो परम ब्रह्म अभिधीयते। রামচন্দ্রের শব্দের অর্থ বলছেন অনন্তে, দেশ কাল ইত্যাদি দ্বারা যাকে পরিচ্ছিন্ন করা যায় না, সেই অনন্ত। নিত্য আনন্দে, বিকার শূন্য সুখ স্বরূপ, নিত্য আনন্দ স্বরূপ। চিত আত্মনি, যিনি জ্ঞান স্বরূপ ব্রহ্মমূর্তি। যোগিনঃ, যোগীগণ। রমন্তে মানে তৃপ্তি লাভ করেন। ইতি রাম পদেন পরম ব্রহ্ম আসৌ অভিধীয়তে, তাকেই বলা হবে রাম। রাম শব্দের এই হচ্ছে অর্থ কি না, অনন্তে নিত্য আনন্দে। বলা হচ্ছে রমন্তে যোগিন অন্তে নিত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশৌ পরম ব্রহ্ম অভিধীয়তে। রাম শব্দের দ্বারা এইটি বলা হচ্ছে যে যেখানে নিত্য আনন্দ চির আত্মনি, সবসময় জ্ঞান স্বরূপ মূর্ত ব্রহ্মে যোগীগণ যে তৃপ্তি বা আনন্দ অনুভব করেন, তিনি হচ্ছেন রাম। চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরিণঃ উপাসকানাম কার্যার্থং ব্রহ্মণো রূপকল্পনা। তো যখন উপাসকানাং কার্যার্থম, উপাসনা যখন করা হয় তাদেরই জন্যে ব্রহ্মে রূপ কল্পনা করা হয়। ব্রহ্মে আসলে কোনো রূপ নেই, তিনি নাম রূপের পারে, কিন্তু সেই উপাসকদের প্রয়োজনে উপাসনার জন্য যখন পরব্রহ্মে রূপ চিন্তা করা হয়, ঠিক সেরকম ভাবে চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরিণঃ, এবং চিন্ময় অদ্বিতীয় নিষ্কল ও অশরীরী ব্রহ্মের মায়িক রূপই হচ্ছেন ভগবান রামচন্দ্র।